7ই ডিসেম্বর থেকে আসছে নতুন 3 ধারাবাহিক। কন্যাদান প্রতিদিন রাত 8:30টায়, হারানো সুর প্রতিদিন রাত 9টায়, সরস্বতী প্রেম প্রতিদিন রাত 9:30টায়। চিহ্ন কারলা? এই চিহ্ন তো আগে কখনো দেখিনি। জানি না ঠান্ডি, আমিও কখনো দেখিনি এই চিহ্ন, কিন্তু জানতে হবে এই চিহ্ন কার। কি বিষাক্ত দোয়ালা, মেরে ফেলবে নাকি? ঠান্ডি, কি বুঝলেন? ওই নদীর শেষেই আছে রোহিণীর সমস্ত প্রশ্নের উত্তর, আর আমি নিশ্চিত এই চিহ্নের অধিকারিণীর সঙ্গে আমাদের আমাদের খোক্ষস রাজ্যের কোনো না কোনো যোগ তো রয়েছে। তাই? কিন্তু এ তো অশুভ শক্তিলা। অশুভ শক্তি রোহিণীকে নিজের দিকে টানছে কেন? আমি আমি জানি না ঠান্ডি কেন টানছে, তবে আমার মনে হয় রোহিণীকে এখন সবটা জানানো উচিত। একটা পথের দিশা যখন পাওয়া গেছে, তখন বাকি উত্তরও নিশ্চয়ই পাওয়া যাবে। বিক্রম, তুমি নিশ্চিত এখানে কেউ ছিল না? না দিদি, আর কেউ ছিল না ওখানে, আমার স্পষ্ট মনে আছে। নদীর পাড়ে তো চলেই এলাম, কিন্তু এরপর এরপর কি করব আমি? এই চিহ্ন আমাকে কিসের সংকেত দিচ্ছে? কার কাছে নিয়ে যেতে চায় ও? আর যোদ্ধার ফিরে আসার সঙ্গে এই চিহ্ন সম্পর্কই বা কি? তো সব প্রশ্নের উত্তর এই নদী পথেই আছে নাতনি। দিদা, তুমি জানতে পেরেছো? হ্যাঁ, জানতে তো পেরেছি, তবে যা জেনেছি সেটা খুব একটা ভালো খবর নয় রোহিণী। এই চিহ্ন কোনো একটা অশুভ ইঙ্গিত দিচ্ছে। কিন্তু এই শক্তি নাচ জামাইকেও ফেরাতে পারে, তার সম্ভাবনাও আছে। দিদা, তুমি চিন্তা করো না, আমি তো তোমাকে আগেই বলেছি যে কোনো অশুভ শক্তির সাথে লড়াই করতে আমি বিন্দু মাত্র ভয় পাই না। আমি প্রস্তুত। তবে যাত্রা শুরু করলা। এই নদী পথের শেষেই আছে সেই চিহ্নের অধিকারিণী। দাঁড়াও রোহিণী, আমরাও তোমার সঙ্গে যাব। না বিক্রম, মোহিনী, তোমরা আমার সঙ্গে যাবে। আমি তোমাদেরকে সঙ্গে করে নিয়ে যাব। আমি নিশ্চিত ওই চিহ্নের অধিকারিণীর সঙ্গে আমাদের আমাদের খোক্ষসপুরীর নিশ্চয়ই কোনো যোগ রয়েছে, আর আমি নিশ্চিত, আর সেটা আমাদেরকে খুঁজে বের করতেই হবে। আর আমি এইখানে সেই অশুভ শক্তির সাথে লড়াই করার উপায় খুঁজব। যা নাতনি যা, আর দেরি করিস নেলা। আমরা তোমার জন্য অপেক্ষা করব বন্ধু।
যোদ্ধা, আপনি আমার শক্তি। সব যাত্রার মতো এবারও আপনি আমার পাশে থাকবেন। আপনাকে এভাবে নিয়ে যাচ্ছি ঠিকই, কিন্তু যখন ফিরবো তখন আপনি একদম সুস্থ হয়ে যাবেন, বেঁচে ফিরবেন আপনি। বিক্রম, এই রাজ্য, এই কক্ষ, যা কিছু দেখছো সবকিছু তোমার ভাই। কুমার যখন এখান থেকে চলে যায় তখন এই রাজ্যের দায়িত্ব আমার উপর দিয়ে চলে গেছিল। যদিও আশা ছিল যে একদিন ঠিক কুমার ফিরে আসবে, ফিরে এসে নিজের সবটা বুঝে নেবে, কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল। তুমি চিন্তা করো না দিদি, আমার বিশ্বাস দাদা ঠিক ফিরবে আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। একদম ঠিক। আমার দিদি কোনো দিনও হারতে শেখেনি, আর সে যখন বলেছে যে সে তোমার কুমারকে নিয়ে ফিরবে, তাহলে সে তোমার কুমারকে ঠিক নিয়ে ফিরবে। তুমি দেখে নিও। আমাদের বরং ওই চিহ্নের রহস্য ভেদ করা উচিত, যাতে যাতে সঠিক সময় আমরা রোহিণীকে সাহায্য করতে পারি। দিদি, দিদি, এটা কি হলো? যোদ্ধা, যোদ্ধা কথা বলুন না। যোদ্ধা, যোদ্ধা কথা বলুন না। আপনি কথা না বললে নিজেকে যে ভীষণ একা মনে হয়, নিঃসঙ্গ লাগে। যোদ্ধা, কথা বলুন না আপনি। কেন আমায় এমন একা করে দিলেন বলুন তো, বলুন না কেন। আমি জানি এই সব মিথ্যে, অল্প সময়ের জন্য। আপনি ফিরে এলে দেখবেন আমি কেমন আপনার সাথে ঝগড়া করি। এটাই তো আমাদের ভালোবাসার চিহ্ন যোদ্ধা, আপনার মনে আছে? এইটা আমার চিহ্ন। আমি তোমায় কথা দিচ্ছি রাজকন্যা, তোমাকে আর আমাকে কোনোদিনও কেউ আলাদা করতে পারবে না। কি একটা করে তারা মিলিয়ে যাচ্ছে, তার মানে তো আমার আর যোদ্ধার মিলিত তারাও বিপদে রয়েছে। না না না, আমি যদি যোদ্ধাকে ফেরাতে না পারি তাহলে না, আমি হতে দেবো না, কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। সর্বনাশ, ওটা তো একটা ঘূর্ণি, এই নৌকা তো ঘূর্ণির দিকেই যাচ্ছে।
তারপরে যে কোনো মুহূর্তে এই নৌকা তলিয়ে যাবে। না, নৌকা ডুবি হতে দেওয়া যাবে না, কিছুতেই না। যোদ্ধা, যোদ্ধা থেকে যদি এই গরল নদীর স্পর্শে আসে তাহলে তো বিপদ হতে পারে। কিছু হবে না আপনার, কিছু হবে না। কি করি? অবশেষে বিপদ কেটে গেছে, কিন্তু এইদিকে তো ঘূর্ণি শান্ত হচ্ছে না। ঘূর্ণি শান্ত না হলে আমি তো এগোতেও পারবো না। এদিকে আমাকে এগোতে হবে, এই নদীর শেষ সীমানায় পৌঁছতেই হবে, না হলে তো আমি আমার যোদ্ধাকে ফেরাতে পারবো না।